আসসালামু আলাইকুম দর্শক, ডেলি হেলথ টিপসের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, প্রতিদিনের মতো নতুন নতুন ধারাবাহিকতায় এবং নতুন নতুন আবিষ্কার নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। দর্শক, আজকে এমনই একটি ভিন্ন ধরনের এবং ব্যতিক্রমধর্মী একটি ভেষজ গাছের উপকারিতা এবং এর দ্বারা কী উপকার হয়ে থাকে এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। এবং এই শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দর্শক, ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর দেরি না করে চলুন জেনে আসা যাক আজকের এই টিপসটি সম্পর্কে। দর্শক, স্ক্রিনে দেখানো গাছটিকে অবশ্যই আপনারা চিনে ফেলেছেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে এই গাছটিকে ডাকা হয়। দর্শক, কোনো কোনো এলাকাতে এই গাছটিকে তেলাকচু নামেও ডাকা হয়, আবার কোনো কোনো জায়গাতে দইয়ের গাছ নামেও এই গাছটির পরিচিত রয়েছে। দর্শক, এছাড়া এই গাছটিকে পান পাতা গাছ নামে অনেকেই চেনে। তো দর্শক, আপনার এলাকাতে এই গাছটিকে কী নামে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই পানপাতা গাছটি একটি লতা জাতীয় উদ্ভিদ। এটি আপনার বাড়ির আশেপাশে, জঙ্গলে, রাস্তার ধারে এবং পুকুর পাড়ের বিভিন্ন জায়গাতে এটি জন্মে থাকে। তো দর্শক, এটির বিভিন্ন প্রকার ঔষধি গুণাগুণ রয়েছে যেটি বলে শেষ করা যাবে না। তো দর্শক, এটি বাদ দিয়ে আজকের যে টিপসটি নিয়ে আপনার সামনে আলোচনা করবে এই বিষয়টি আজকে আমরা খোলসা হব ইনশাল্লাহ। দর্শক, আমাদের সমাজে অনেকেই আছে যারা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে অত্যন্ত বেশি ভালোবাসেন। দর্শক, আমাদের অনেকেরই ধারণা যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকেন এবং তারা গাছে উঠে অথবা মৌচাকে গিয়ে সরাসরি হাত দেওয়ার পরে তাদেরকে মৌমাছি টুকুও কামড় দেয় না বা তাদেরকে হুল ফোটায় না। দর্শক, এই বিষয়টা আমাদেরকে একেবারে ঘাবড়িয়ে তোলে যে কী কারণে, এর পিছনের কারণটা কী জাদু রয়েছে তাদের মাঝে এবং কী জাদু করে তারা সেই গাছটিতে ওঠে বা মৌচাকে হাত দেয়। এই বিষয়টি দর্শক আপনাদেরকে আজকে জানিয়ে দেব এবং খোলসা করে দিব। আপনারাও পরবর্তী থেকে নিজস্বভাবে নিজের ভয় পরিত্যাগ করে আপনারা নিজেরাই মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, যারা প্রতিনিয়ত মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকেন তারা এই গাছটিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এই গাছটির নাম আমি আগেই বলে দিয়েছি, এটিকে অনেকেই বলে থাকে দুধাল গাছ। দর্শক, এই পান পাতা গাছ দ্বারা আপনারা যেটি করবেন, এই পান পাতা গাছের যে পাতাগুলি রয়েছে এই পাতাগুলিকে আপনারা ছিন্ন ভিন্ন করে উঠিয়ে শেষ করে ফেলবেন। এরপরে এর যে ডগাটা রয়েছে এই ডগাটি আপনারা উঠাই নিয়ে আসবেন এবং যেখানে আপনারা মধু সংগ্রহ করতে যাবেন, যাওয়ার সময় আপনারা ডান হাতের কজিতে এই ডগা বা এই পাতা ছাটানো যে ডালটা আপনারা পাবেন এই ডালটা 2.5 পেজ পরিমাণ আপনাদের হাতে বাঁধবেন এবং দর্শক 2.5 পেজ পরিমাণ ডগা আপনারা কোমরে বেঁধে নেবেন। নেওয়ার পরে আপনারা অবশ্যই সেই গাছের কাছে যাবেন অথবা সেই মৌমাছির চাকের সামনে যাবেন। আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনারা যখন সেখানে উপস্থিত হবেন তখন ওই গাছে গিয়ে আপনারা 3টি থাপা মারবেন বা 3টি হাতের স্পর্শ করে জোরে ধাক্কাইবেন। যদি ধাক্কানোর পরে দেখা যায় যে ওই মৌচাকের মৌমাছিরা এরকম শিউরে ওঠে, গা শিউরে ওঠার মতো একটা পরিবেশ তৈরি করে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ওষুধটি কাজে লেগেছে। এবং দর্শক, আরেকটি কথা না বললেই নয়, যদি আপনারা ভয় পেয়ে থাকেন, যারা ভয় পেয়ে থাকেন অত্যন্ত বেশি, তাদের জন্য টিপস হচ্ছে দর্শক, আপনাদের মনে যদি আশঙ্কা থেকে থাকে, ভয় থেকে থাকে যে আমরা এভাবে যদি যাই আর মৌমাছি যদি আমাদের হুল ফুটিয়ে দেয় বা কামড় দিয়ে আমাদের বিষাক্ত করে, এই ভয় যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা করবেন কি, খ্যারের একটি নুড়ি বা বন্দি পাকিয়ে সেখানে সামান্য পরিমাণে একটু জল ছিটিয়ে তাকে আগুন ধরিয়ে দিয়ে যদি আপনারা ধুমা তৈরি করে নিতে পারেন এবং সেই ধুমাটি যদি মৌচাকে দিতে পারেন তাহলে অবশ্যই এই মৌমাছিগুলি এলোমেলোভাবে উড়ে যাবে। এটি আপনারা করবেন কখন, যদি আপনাদের একান্তভাবে ভয় লেগে থাকে। আর দর্শক, সচরাচর আপনাদেরকে যেটি আমি বললাম যে যারা পেশাদার মৌচাক থেকে মৌমাছি সরিয়ে বা তাদেরকে মৌমাছি রাখার পরেও যারা মধু সংগ্রহ করে থাকে
তারা কিন্তু অবশ্যই এই গাছটিকে, এই পানপাতা গাছটিকে অনুসরণ করেন এবং তারা এই পদ্ধতিতে মৌমাছি থেকে মৌচাকে গিয়ে মধু সংগ্রহ করে থাকে। তো দর্শক, যদি আমার টিপসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এটি আজকে আমি যেটি শেয়ার করলাম সেটি হচ্ছে একজন বিশেষজ্ঞ বা বিশেষভাবে যিনি মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তিনি সাজেস্ট করেছেন বিধায়, এবং ওনার দেখানো সাজেস্টেই আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করে দেখালাম আপনাদেরকে। তো দর্শক, যদি আপনারা কখনো কেউ এটি প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী কোনো পর্বতে কোনো নতুন টিপস নিয়ে। এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।